খবর দিনভরের শুরুতেই দিল্লিতে নজর রাখতে হবে। এক এমন ঘটনা ঘটে গেল রাজ্যসভায়, যা এর আগে ঘটেনি। রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি যেখানে বসেন, সেই সিটে একটা ব্যাগ, যে ব্যাগ টাকা ভর্তি। রাজ্যসভার এই ব্যাগ কোথা থেকে এলো, কিভাবে এলো? আমার সঙ্গে মৈত্রী রয়েছে, সরাসরি বলতে পারবেন। মৈত্রী, কখন এই ব্যাগ দেখা গিয়েছে, প্রথম কে কনফার্ম করলেন ব্যাগ? দেখো তনু, আজকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তিনি নিজে এই কথা জানিয়েছেন যে রুটিন নিরাপত্তা চেকিং এর সময় এই ব্যাগ উদ্ধার হয়েছে 222 নম্বর আসন থেকে। এই 222 নম্বর আসন সেটি অ্যালট করা রয়েছে কংগ্রেসে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির নামে। এবং এরপরেই কিরণ রিজিজু তিনি বলতে ওঠেন এবং তিনি প্রাথমিকভাবে রাজ্যসভার দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়টা নিয়ে, এবং তারপর বিরোধীরা সরব হন এই টাকার যে বান্ডিল উদ্ধার হয়েছে তা নিয়ে। এবং এরপরে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে রাজ্যসভায়। তার কারণ অভূতপূর্ব ঘটনা। সাম্প্রতিক অতীতে এটা কেউ মনে করতে পারছেন না যে কোনো সাংসদের আসন সেখান থেকে এত টাকা উদ্ধার হওয়া। যদিও এখনো পর্যন্ত নোটের অথেন্টিকেশন চলছে। অন্যদিকে অভিষেক মনু সিংভি, যার জন্য এই 222 নম্বর আসন বরাদ্দ, তিনি একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে তিনি এই বিষয় সম্পর্কে আজই তিনি খবর পেয়েছেন। যদিও তিনি জানিয়েছেন যে গতকাল 12:57 তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, এবং যখন তিনি রাজ্যসভায় যান তিনি শুধুমাত্র একটি 500 টাকার নোট নিজের সঙ্গে করে নিয়ে যান। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে 12:57 তিনি রাজ্যসভায় গিয়ে পৌঁছেছেন, এবং তারপর 1টায় রাজ্যসভা অ্যাডজার্ন হয়ে যায়, এবং তারপর 1:30 পর্যন্ত তিনি রাজ্যসভা ক্যান্টিনে বসেছিলেন, এবং তারপর তিনি ফিরে আসেন। ফলে সেখানে দাঁড়িয়ে এই নোট কার বা কিভাবে রাখা রইলো? একদিকে যখন ট্রেজারি বেঞ্চের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটনার জেরে সদনের যে গরিমা সেটি লঙ্ঘিত হয়েছে, অন্যদিকে তখনই বিরোধীরা তারা বলছেন যে এই গোটা বিষয়টি প্ল্যান্টেডও হতে পারে। টাকা উদ্ধার হয়েছে মৈত্রী, এই যে নতুন সংসদ ভবন আমাদের সেন্ট্রাল ভিস্টার, এই সেন্ট্রাল ভিস্টার নতুন সংসদ ভবন অত্যন্ত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সাজানো রয়েছে। সেক্ষেত্রে খুব সহজেই যদি চাওয়া হয়, খুব সহজেই পুরোপুরি সার্ভুলেন্স ট্যাপ করে এবং যা ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সব কিছু ট্যাপ করে হয়তো জানা সম্ভব যে কখন ওই ব্যাগটা ওখানে এলো, কে রাখলো বা কারা রাখলো। এগুলো একেবারে দেখো, যখন সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট উদ্বোধন হয়েছিল গত বছর, তখন কিন্তু সরকারের তরফ থেকে এটা রীতিমতো বলা যেতে পারে ঢক্কা নিনাদ করেই বলা হয়েছিল যে একেবারে অত্যাধুনিক যে মনিটরিং সিস্টেম সেটা রাখা রয়েছে এই সংসদ ভবন চত্বরে। ফলে সেখানে দাঁড়িয়ে এরকম একটি টাকার বান্ডিল উদ্ধার হওয়া, এবং সেটা কোথা থেকে এলো, কে নিয়ে আসলেন, এবং সেখানে গিয়ে কিভাবে পৌঁছালো। এবং আরো একটা জিনিস কিন্তু খুব উল্লেখযোগ্য যে রাজ্যসভা এবং লোকসভার যে অধিবেশন চলে তা কিন্তু পুরোটাই লাইভ টেলিকাস্ট হয়। ফলে সেই লাইভ টেলিকাস্টের ফুটেজেও কিন্তু নজর রাখলে দেখা যেতে পারে যে সেই টাকার বান্ডিল, ব্যাগ সহ সেই টাকার বান্ডিল কোথা থেকে এসে পৌঁছালো। সঙ্গে থাকো, অভিষেক মনু সিংভির বক্তব্য, এই টাকার ব্যাগ প্রসঙ্গে বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা একবার শোনাবো। সঙ্গে থাকো। I reached the inside of the house yesterday at 12:57 p.m. In the afternoon. The house rose at 1 p.m., 3 or 4 minutes after I entered the house. From 1 to 1:30, I sat with Mr. Ayodhya Prasad in the canteen in Sangam and had lunch. At 1:30, I left Parliament. So my total stay in the house yesterday was 3 minutes, and my stay in the canteen was 30 minutes. I find it bizarre that even on such issues, politics is raised. মৈত্রী, আমরা হর্স ট্রেডিং এর কথা জানি, ঘোড়া কেনা বেচার কথা জানি, এবং সেই অভিযোগ বহু সাংসদের বিরুদ্ধে এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এসেছে, কিন্তু কখনো এরকম কোনো প্রমাণ মেলেনি যে ঘোড়া কেনা বেচা সংসদ ভবনের মধ্যেই হচ্ছে। অভিষেক মনু সিংভির সিট থেকে পাওয়া গিয়েছে ব্যাগ। অভিষেক মনু সিংভি দাবি করছেন ব্যাগ তার নয়। সেক্ষেত্রে ব্যাগ যে তার, এটা প্রমাণ করতে গেলে ওই সার্ভুলেন্সের কথা বলছিলাম, মনিটরিংয়ের কথা, সেই তথ্য বা সেই নথি দিয়ে
প্রমাণ করতে হবে ব্যাগ কার, যদি অভিষেক মনু সিংভি নাও হয়ে থাকে তাহলে ব্যাগ কার, ব্যাগ কখন কিভাবে ওখানে এলো, সেই প্রক্রিয়া কতদূর এগিয়েছে? কারণ তুমি বলছিলে যে যখন জগদীপ ধনখড় জানিয়েছেন তারপরেও তো বেশ কিছুটা সময় চলে গিয়েছে। একেবারেই দেখো, জগদীপ ধনখড় তিনি যেটা জানিয়েছেন যে একেবারে যে প্রসিডিংস মেনে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এই টাকার ব্যাগের উৎস কোথা থেকে কার সাথে সেটা সেই ব্যাগটি এসেছে, কে রেখে গিয়েছেন এবং তারপরে যদি তাকে আইডেন্টিফাই করা যায় তাহলে তার কারণ কি, তার কারণ সদনের মধ্যে এভাবে টাকার ব্যাগ উদ্ধার হওয়া কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে এই টাকারও অথেন্টিকেশনের কাজ চলছে যে কোথাও এই নোট যা রাখা ছিল সেটা অরিজিনাল নোট নাকি অন্য কিছু, সেটাও কিন্তু অথেন্টিকেশনের প্রক্রিয়া চলছে এবং যেটা মনে করা হচ্ছে যার কিছুক্ষণের মধ্যেই হয়তো সরকারের তরফ থেকে বা রাজ্যসভার চেয়ারম্যানের তরফ থেকে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে যে এই টাকা যে উদ্ধার হলো সেই টাকা কার এবং সে তার উৎসই বাকি। ধন্যবাদ। এবং মৈত্রী, এই সঙ্গে থাকা আরও গুরুত্বপূর্ণ কিছু খবর তোমার থেকে নেওয়া রয়েছে পার্লামেন্টে। তবে জগদীপ ধনখড়ের প্রসঙ্গ উঠছিল জগদীপ ধনখড় তিনি টুইট করেছেন, তিনি টুইট করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তিনি কি লিখেছেন একবার আমরা আপনাদের দেখিয়ে রাখতে চাই। আচ্ছা, জগদীপ ধনখড়, মাফ করুন, জগদীপ ধনখড় কি বলেছেন একবার শোনাবো। Honorable members, I hereby inform that during the routine anti-sabotage check of the chamber after the adjournment of the House yesterday, apparently a wad of currency notes was recovered by the security officials from seat number 222 presently allotted to Sri Abhishek Manu Singhvi, elected from the state of Telangana for the term 2024 to 2026. The matter was brought to my notice and I felt it expedient as per practice and ordainment to ensure that investigation takes place in accordance with law and the same is underway.